তুমি কি বলো? হ্যাঁ সেটাই ভালো। তো তুমি এই যে বড় ছেলেকে ছাড়া থাকো, তোমার কি ভালো লাগে? না। হ্যাঁ আরো কেউ দূরে থাকুক ভালো লাগে না, সুস্মিতা আবার সো আমার বাড়িতে চলে এসছে, আমাকে দেখতে হচ্ছে, কুটনি বৌদি দেখতে এসছে। আপনারা দেখেই নিয়েছেন সুস্মিতার ব্লগে, হোলি খেলে কুটনি চলে এসছে। তো আমার দুটো বক্তব্য এবং প্রস্তাব রয়েছে, জনতার কাছে আমার জানতে চাওয়াও রয়েছে। সেটা হচ্ছে এই যে মাঝের মধ্যেই দাদা ভাই সুস্মিতা হঠাৎ হঠাৎ বাড়ি চলে আসছে, তারপরে হচ্ছে ছুটি থাকলে চলে আসছে। তো এই যে ব্যাপারটা দর্শকদের তো ডেফিনেটলি পছন্দ হয়, কিন্তু আমার একটা যেটা প্রস্তাব সেটা হচ্ছে আমরা কি মানে আমরা যখন আর কি ফ্ল্যাট কিনেছিলাম দুজনে 2BHK তখন হচ্ছে আমাদের ওরকম সামর্থ্য তো ছিল না যে 3BHK একটা কিনে ফেলবো। আমরা তো সুকান্তর মতো বড় লোক নই 3BHK কিনে ফেলবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের সেই সময় যে পুঁজিটা ছিল সেই পুঁজিতে আমার একটা 2BHK হতো, দাদাইয়ের একটা 2BHK হতো। আমি অত টাকা লোন পেতাম না যে আমি 3BHK নিয়ে ফেলবো, বা সুস্মিতা বা দাদাইয়ের কেউই এত টাকা লোন পেত না যে 3BHK নিয়ে ফেলবে। তার জন্য দুটো 2BHK সাধ্যের মধ্যে কেনা হয়েছিল। ফার্স্টে আমি কিনেছিলাম, আর সুস্মিতারা তখন ভাড়াই ছিল। তো এবারে আমার কেনার পরে ওরা কিনেছে, আর আমরা চেষ্টাও করেছিলাম যে বাড়ির আশেপাশে যদি কেনা যায়, তখন অনেক ফ্ল্যাট ওঠেনি, অনেক সময় লাগতো, তো এই জন্য আর হয়েছে এরকমও খুঁজেছিলাম। হ্যাঁ, তো এইবারে যেটা আমার প্রস্তাব রয়েছে সেটা হচ্ছে আমরা কি একসাথে কোনো এবারে 3BHK এর প্ল্যান করতে পারি? আমরা কি তাহলে একসাথে থাকতে পারি? তাহলে আমরা এই দুখানা ফ্ল্যাট, আমার ফ্ল্যাটটা সুস্মিতার ফ্ল্যাটটা বেচে দিয়ে আর একটুখানি লোন নিয়ে আমরা যদি একটা ফ্ল্যাট কিনে ফেলি 3BHK, কি গো মা তুমি কি বলো? হ্যাঁ সেটাই ভালো। তো তুমি এই যে বড় ছেলেকে ছাড়া থাকো, তোমার কি ভালো লাগে? না। হ্যাঁ, আরো কেউ দূরে থাকুক ভালো লাগে না, সুস্মিতা আবার এক জায়গায় ছিলাম আমরা যখন এতদিন। হ্যাঁ, আমরা পাটুলিতে কিন্তু আগে ভাড়া থাকতাম, একই ফ্ল্যাটে থাকতাম সবাই, সেখান থেকে ফ্ল্যাট কেনার পর আলাদা। তো এবারে বক্তব্যটা হচ্ছে তুমি তাহলে কি চাইছো মা? এক জায়গায় হোক। তো আমারও সেটাই ভাবছিলাম আর কি। তো দর্শক, আপনারা যদি কোনোভাবে আমাদের এই দুটো ফ্ল্যাট, আমার ফ্ল্যাট তো জানেনি, সুস্মিতার ফ্ল্যাটও সুস্মিতা একটা রুম ট্যুর দিয়েছিল, যদি কেউ কিনতে ইচ্ছুক হন আর কি, তাহলে কি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন? তাহলে কি আমরা দুটো ফ্ল্যাট বেচে দিয়ে একটা 3BHK কিনে ফেলবো। হ্যাঁ অবশ্যই, আর 3BHK যদি একটু ঠিকঠাক জায়গা, ধরুন গড়িয়া থেকে, দাদার সল্টলেকের অফিস যেতেও সুবিধা হবে, আর আমাদের শুটিং এ যেতেও সুবিধা হবে। মানে সাউথ কলকাতাতেই লাগবে, সেটা যেন বেহালা সাউথ না হয়, মানে বেহালা হয়ে গেলে আমরা বাইপাস টু গড়িয়ার মাঝখানে। কিন্তু বাইপাসে যদি যাস মানে কোটি টাকা, অত টাকা নেই আমাদের, আবার কোটি টাকা আবার আমাদের নেই। তো দুটো ফ্ল্যাট বিক্রি করে যে কি পাবো সেটাও জানি না। তো আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন আমাদের এই দুটো ফ্ল্যাট কিনতে, তাহলে একটুখানি যোগাযোগ করুন, তাহলে হচ্ছে আমরা একসাথে থাকতে পারি। এই যে রোজকার আলাদা আলাদা ভাবে যাওয়া আসা, দাদা ভাইয়ের প্রত্যেক দিন আসা, এই ব্যাপারগুলোতে না প্রচুর মানে আমাদের খরচাও প্রচুর হয়ে যাচ্ছে। এবারে এক জায়গায় গাড়ি থাকলে এক জায়গায় আমাদের আবার দুখানা গ্যারেজও নিতে হবে, না আর কিনতে পারবো না। কি গো মা, দুখানা গ্যারেজ কিনলে তো মানে শেষ। আমরা একটা গ্যারেজ কিনবো, একটা ভাড়া নিয়ে নেবো, কি বলিস? সেটাও তো হয়। হ্যাঁ, তাই করতে হবে। না, এটা ভাড়া নেওয়া গ্যারেজ। আমি তো জানি না যে আমি কোনোদিন গাড়ি কিনবো, আমি তো ভাবিনি কোনোদিনও গাড়ি কিনবো। আমার ওখানে তো গ্যারেজটা আমি কিনেছি, ওই গ্যারেজটা কিছু দেবো। ও, তোর গ্যারেজটা কিনা ওখানে? হ্যাঁ, সবই হচ্ছে। তাহলে আপনারা একটুখানি আমাদের প্ল্যান দিন, আমরা কিভাবে একসাথে আবার থাকতে পারি। তার কারণ মা তো বয়স হচ্ছে, মা বেশ একসাথে থাকলে মারও বেশ ভাল লাগবে, দুই ছেলে মার সাথে থাকবে। আর এই যে দাদা ভাই বলে যে হ্যাঁ আমি তো কিছু করি না, সবই ভাই করে, সবই ওই নিজের নামে চালিয়ে নেয়, তো সেইটার প্রমাণগুলো আপনারা পেতে থাকবেন যে দাদা ভাই কি আনলো আজকে। চারিদিকে তো এরকম সিসিটিভি লাগানো থাকবে না, সেখান থেকে ফুটেজ বার করে করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, তাহলে প্ল্যানটা করা যায় তো? হ্যাঁ একদম, নিশ্চয়ই। দাদা ভাইকে বল তাহলে। ও তো বলে সারাক্ষণই বলে। ফোনটা কর দেখি, দাদা ভাই কি বলে একটুখানি আমরা দেখি।